আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নাটোরের উত্তরা গণভবন এবং দীঘাপতিয়া রাজবাড়ী থেকে আমরা এখন রওনা হলাম রাজশাহীর পুঠিয়ার উদ্দেশ্যে। আপনি যদি এই এলাকায় আসেন অবশ্যই দেখতে পাবেন এলাকাটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পুরাতন স্থাপনায় ঘেরা। পুঠিয়া রাজবাড়িকে পাঁচ আনি জমিদার বাড়ি বলা হয়। পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে জানতে আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করুন। আপনি যদি এই পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ির আশপাশে থাকেন তাহলে আপনার মনে হবে আপনি পুরনো আমলে আছেন, যেখানে অনেক পুরাতন নিদর্শন বিদ্যমান। পুঠিয়া রাজবাড়ির আশপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে এবং কিছু বৃহদাকৃতির মন্দির লক্ষ্য করা যায়। প্রথমে যখন আমি পুঠিয়া রাজবাড়িতে যাই তার পাশে একটা ছোট আনহিক মন্দির ছিল। তখন আমার মনে প্রশ্ন জেগেছিল বড় আনহিক মন্দির কোন জায়গায়। বড় আনহিক মন্দির পুঠিয়া রাজবাড়ি থেকে বাম পাশে অবস্থিত। এটা হচ্ছে বড় আনহিক মন্দির। এই বড় আনহিক মন্দির এবং পাঁচ আনি জমিদার বাড়ির মাঝখানে একটা জায়গা আছে যেটা অনেক পুরাতন। এটা এখন বর্তমান সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হয়। এর পাশেই রয়েছে বৃষ্টি মাপার যন্ত্র ব্যারোমিটার। এটা আমি প্রথম এখানে দেখি। এই জায়গা থেকে আপনি পুঠিয়ার অনেক কয়েকটি নিদর্শন একসাথে দেখতে পাবেন। পাঁচ আনি জমিদার বাড়ি, বড় শিব মন্দির, বড় আনহিক মন্দির সহ অনেক কিছুই। এইবার পুঠিয়া রাজবাড়ি দেখার পালা। তো এইবার আমরা পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি একটু ভিজিট করব। এই জায়গাটা রানী গোসল করত। রানীর ঘাট অর্থাৎ পুঠিয়া জমিদার বাড়ির ডান পাশেই অবস্থিত এই ঘাটটি। যাই হোক, সব মিলিয়ে আজকে আমরা এখান থেকে ঘুরে চলে যাব রাজশাহীতে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় শিব মন্দির। আমার কাছে অন্যান্য জায়গার চেয়ে এই জায়গাটা মোটামুটি ভালো লেগেছিল। আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।